স্বপ্ন পূরণ হলো মুসলিম জাতির, এ যেন এক নতুন খবর। এবার পবিত্র কোরআনের কাছে মাথা নত করলো আধুনিক বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানের বড় বড় গবেষক এবং বিজ্ঞানীরা পবিত্র কোরআনের বিজ্ঞানের অন্যতম বিষয়বস্তু হিসাবে তুলে ধরেছে। পবিত্র কোরআনে 1400 বছর আগে যে কথা বলা হয়েছিল তাই প্রমাণ করলো এবার আধুনিক বিজ্ঞান। আজকে আপনাদেরকে জানাবো কেন পবিত্র কোরআনের কাছে মাথা নত করলো আধুনিক বিজ্ঞান। যেই বিজ্ঞান সবসময় কোরআনকে অস্বীকার করেছে সেই বিজ্ঞান আজকে কোরআনের কাছে মাথা নত করেছে। নাম্বার 1, পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে বলা হয়েছে যাদের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু এই কথাটি আধুনিক বিজ্ঞান অস্বীকার করত। এখনকার আধুনিক বিজ্ঞান কয়েক বছর আগেই জেনেছে সত্যি যাদের কোনো নিজস্ব আলো নেই। পবিত্র কোরআনে সূরা কিয়ামায় 3 এবং 4 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের আঙুলের ছাপ দিয়ে মানুষকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব, যা আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে। এবং সব থেকে মূল প্রমাণ হচ্ছে আমরা নিজেরাই। আজকাল সমস্ত ডকুমেন্টে নিজেদের আঙুলের ছাপ ব্যবহার করতে হয়। নাম্বার 3, আধুনিক বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে তার বয়স মাত্র 40 বছর, কিন্তু পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছে আজ থেকে 1400 বছর আগে। নাম্বার 4, পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে সেটা কিন্তু বেশি দিন হয়নি, কিন্তু সূরা জুমার 21 আয়াতে 1400 বছর আগেই এই পানি চক্রের কথা বলা হয়েছে। নাম্বার 6, ইসলাম মদকে হারাম করেছে। চিকিৎসা বিজ্ঞান বলেছে মদ পান লিভারের ক্ষতি করে। নাম্বার 7, ইসলাম শুকরের মাংসকে হারাম করেছে। আধুনিক বিজ্ঞান বলেছে শুকরের মাংস লিভার ও হার্টের জন্য খুবই ক্ষতিকর, যা মানুষকে হঠাৎ মৃত্যুর দিকে ঠেলে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 8, মানুষের জন্মতত্ত্ব। এই মানুষের জন্মতত্ত্ব বিজ্ঞান জেনেছে ঠিক কয়েক বছর আগেই, কিন্তু পবিত্র কোরআনে সূরা আলোকে এই বিষয়ে বলা হয়েছে আরো 1400 বছর আগে। নাম্বার 9, বিজ্ঞান বলেছে যখন একটা শিশু মায়ের গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায়, তারপর পায় চোখে দেখার, কিন্তু এই কথা পবিত্র কোরআনে বিস্তারিতভাবে আলোচনা করে প্রমাণিত হয়েছে। পবিত্র কোরআনে সূরা সাজদার 9 থেকে 76 নম্বর আয়াতে এবং সূরা ইনসানের 2 নম্বর আয়াতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। একটা সময় মানুষ মনে করত পৃথিবী দেখতে হয়তো লম্বাটে, কেউ ভাবতো চ্যাপ্টা, কেউ ভাবতো সমান্তরাল, কিন্তু পবিত্র কোরআন 1400 বছর আগেই জানিয়ে দিয়েছে পৃথিবী দেখতে উট পাখির ডিমের মতো, গোলাকার এবং সমতল নয়। পৃথিবীকে সমান্তরাল রাখার জন্য তার উপরে রাখা হয়েছে বড় বড় পাহাড় এবং পর্বত।